নমস্কার, কচিপাতা আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল। অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আউটডোর পেন্টিং বা পেন্সিল স্কেচ। তো উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ মন্দির। তো দেখুন, আমি প্রথমেই মন্দিরের মেন চূড়াটি শুরু করে ফেলেছি, তারপর ধীরে ধীরে আশপাশটা কমপ্লিট করব। তো যারা এই ধরনের আউটডোর পেন্টিং বা স্কেচিং করতে চান তারা শুরু করে দিন। যে কোনো স্কেচবুক অ্যান্ড ব্ল্যাক পেন আর অভ্যাস, ছবির মূল বিষয়বস্তুটিকে সামনে রেখে আপনার আশপাশটা ভরিয়ে ফেলুন। তো দেখবেন এটি স্কেচিং বা আউটডোর পেন্টিং কমপ্লিট হয়ে গেছে। এই মন্দিরের নথি অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দিরটি তৈরি করেছিলেন। তো এই যে মন্দিরের উপরে যে একটা চাকা আছে, চক্র মতো রয়েছে, এই চাকাটি 8টি ধাতু দিয়ে তৈরি, মানে অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে। পুরীর মন্দিরটি স্থাপিত হয়েছিল প্রায় 11 শতকের পর, 1112, 1126 এই সময়কার। মন্দিরটি হচ্ছে বেলে পাথর দিয়ে তৈরি। 1961 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। মন্দিরের 4টি দ্বার রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর দিকের দ্বারটিতে রয়েছে হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজাটিতে রয়েছে অশ্বদ্বার, পূর্ব দিকের দ্বারটি রয়েছে সিংহদ্বার এবং পশ্চিমের দ্বারটি রয়েছে ব্যাঘ্রদ্বার। আর আমি এখন আঁকছি এটা হচ্ছে গিয়ে অশ্বদ্বার। মানে এই যে অশ্বদ্বার ঢোকার মুখে লম্বা একটা রেলিং করা রয়েছে, এই রেলিংয়ের মধ্যেই লাইন দিতে হবে এবং এই অশ্বদ্বারের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। এটি দক্ষিণ দিকে রয়েছে। মন্দিরের যে মেন মন্দিরটি, সেটা আমার প্রায় স্কেচ হয়েই এসেছে। আমি 0.5 স্কেচ দিয়ে পুরো ছবিটি স্কেচ করছি। তারপর স্কেচটা আমার মোটামুটি হয়ে গেলে আমি ধীরে ধীরে এতে একটি কালার অ্যাড করব, পেন্সিল কালার অ্যাড করব। আমি যেই জায়গাটিতে বসে রয়েছি এই জায়গাটা একটু নিরিবিলি, এখানে একটু সুন্দর চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। আমার এখানটাতে বসে কাজটি করতে খুব সুবিধা হয়েছে। তো আমি এই জায়গাটিকেই বেছে নিয়েছি পেন্টিংটি করার জন্য। তো দূরে নারকেল গাছগুলো রয়েছে, তো আমার বেশ ভালো লাগছে যে নারকেল গাছগুলো থাকার কারণে। তো এখানটায় মানুষের একটু ভিড়টা কম আছে, কারণ যত ভিড় ওই রেলিংয়ের ভেতরেই রয়েছে। আমার স্কেচটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কালার দেব। তো ধীরে ধীরে কালার অ্যাড করছি। প্রথমেই মন্দিরের ফ্ল্যাগটিতে আমি রং করছি। মন্দিরের চূড়ায় 3 রকমের ফ্ল্যাগ রয়েছে, 3 ধরনের। একটি হচ্ছে ইয়েলো, রেড আর হোয়াইট। তো এখানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ এই ভেবেই হয়তো 3টা ফ্ল্যাগ দিয়েছে। আর একটি ফ্ল্যাগ রয়েছে একটা মেন মন্দিরের চূড়ায়, যার উচ্চতা 65 মিটার, গুগলে সার্চ করে আমি দেখেছি। তো সেই চূড়ায় যে অষ্টধাতু দিয়ে যে চাকাটা বানানো রয়েছে ওই চাকার মাথার মধ্যে। তো এই ফ্ল্যাগের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট আর চওড়ায় হচ্ছে গিয়ে 2 ফুট। তো এই ফ্ল্যাগগুলো যারা কিনতে চান বা নিতে চান, মন্দিরের ঠিক বিকেল 6টার পর মন্দিরে এটা পতাকা উত্তোলন করা হয় এবং যারা পতাকা উত্তোলন করেন নামিয়ে আনার পর পুরনো পতাকাটিকে ওনারা বিক্রি করে দেন। তো যারা এই ফ্ল্যাগগুলো কিনতে চান, ওই সব থেকে যে 10 ফুটের যে ফ্ল্যাগটা রয়েছে এই ফ্ল্যাগটার দাম নেই 1000-1200 টাকার মতো। আর যেসব ফ্ল্যাগগুলো রয়েছে 6, 7, 8 ফুটের মতো, এই ফ্ল্যাগগুলোর দাম হয় 301 বা 401 বা 501, এরকম বিভিন্ন লোককে বিভিন্ন রকমের দাম ওনারা বলে থাকেন। তো যাই হোক, আমার পেন্টিংটা আমি তো শেষ করতেই হবে আমাকে। তো আমি এই যে ব্রাউন কালারটি অ্যাড করে ফেলেছি। তো এই যেখানে যেখানে ব্রাউনটা আছে, বেলে পাথরটা, আমি সেখানে সেখানে অ্যাড করছি এবং একটি সাদা যে মন্দিরটি রয়েছে ওখানে একটু লাল আছে। আমি ধীরে ধীরে সমস্ত পেন্সিল দিয়েই প্রায় দেখুন এইভাবে আমি কমপ্লিট করে ফেলব। আর আরেকটি কথা, যারা এই মন্দিরে ফার্স্ট টাইম আসবেন তাদের জন্য এখানে পুলিশের খুবই চেকিং এবং কড়া ব্যবস্থা চলে। তো এখানে জলের বোতল, বিস্কুটের প্যাকেট,
ছাতা বা বড় ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। তো ভেতরে ঢোকার আগে আপনাকে জুতো জমা দিয়ে বা জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আরেকটি হচ্ছে কথা, যেটা ছেলেদের জন্য, আপনারা কেউ হাফ প্যান্ট পরে মন্দিরে আসবেন না, মন্দিরে এলাও নেই। তো আপনারা ধুতি বা গামছা বা ওড়না জড়িয়ে বা ফুল প্যান্ট পরে আসতে পারেন। দেখুন আমার মন্দিরের ব্রাউন কালারটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন তো দূরের মন্দিরের সাথে আমার পেন্টিংটা ম্যাচ করছে কিনা। যে মানুষের রেলিংয়ের মধ্যে যে ভিড়টি, এই মানুষগুলোকে আমি ধীরে ধীরে ডিটেলিংটা করে দেখাবো। আপনারা কেউ ছবিটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন। তো আমার আগের ভিডিওতে আমি খুব ভালো রেসপন্স বা সাড়া পেয়েছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের অনেক মূল্যবান সময় থেকে আমাকে 5-7 মিনিট দিয়েছেন এবং অনেক কমেন্ট পেয়েছি। তো এই ভিডিওটাও আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আমাকে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার শ্রোতা বা আমার সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর বেল ঘন্টিটি বাজিয়ে দেবেন। তো এইভাবেই আমি ছবিটিকে কমপ্লিট করে ফেলিব। তো এই জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা সবথেকে বড় উৎসব, এবং চন্দনযাত্রা, সানযাত্রা এবং আরও কলেবর অনেক কিছু রয়েছে। তো মেন উৎসব রথযাত্রা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। কচিপাতা আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল আপনাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবে। পুরীর সিংহদ্বার এবং আরও হস্তিদ্বার, এইগুলো আমার স্কেচ করেছি, আপনাদেরকে নেক্সট ভিডিওতে করে দেখাবো। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার। কচিপাতা আর্ট অ্যান্ড ক্রাফটস স্কুল।